দেখো আমি এখানে 500 গ্রাম আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম ছোটো ছোটো করে কেটেও নিয়েছি পিস পিস করে। আজকে আমি বানাবো আমের চাটনি। আমের চাটনিটা এমনভাবে বানাবো যেন কিছুদিন রেখে খাওয়া যায়, সেইভাবেই বানাবো। আমের চাটনিটা বানাবো এমনভাবেই ঠিকঠাক করে বানাবো, মশলা টশলা দিয়ে, একটু তেল মশলা বেশি করে দিয়েই বানাবো চাটনিটা, যেন বাড়িতে কিছুদিন রেখে খেতে পারি। কমপক্ষে 15 দিন রেখে তো খাওয়া যাবে। চলো এবার কীভাবে বানাই দেখাচ্ছি। আমের চাটনিটা বানানোর জন্য এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। আমগুলো সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব আমগুলো, যাতে হাতা খুন্তি দিয়ে চাপলেই এটা নরম হয়ে যায়, গলে যায়। সেইভাবেই সিদ্ধ করব, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো চলো সিদ্ধটা হয়ে নিই, তারপর দেখাবো। চাটনিটা বানানোর জন্য দেখো আমটা যে আমি সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর এদিকে একটা গ্যাসে আর একটা কড়া বসিয়ে দেবো। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো আমি চাটনিটা বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিচ্ছি, কেন কি অনেক দিন রেখে তাহলে খেতে পারবে বাড়িতে। তেলটা একটু গরম হলেই দেখো কড়াই আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। আমি সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু 5 ফোড়ন, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি আমি। এবার আমি আমটা দিয়ে দেবো। এবার দেবো একটু হলুদ, নিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটা। চিনি দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা প্রায় 200 গ্রামের মতন দিলাম। আমার এখানে 500 গ্রাম আম আছে, আমের মধ্যে আমি 200 গ্রাম চিনি দিয়েছি, কারণ একটু ঝালটাও দিয়েছি, তো তাই একটু ঝালের ব্যালেন্সটা করার জন্য একটু চিনিটা একটু বেশিই দিয়েছি। আর 150 গ্রাম চিনি হলে হয়ে যেত। যারা খুব না বেশি ঝাল খায়, মিষ্টি খায়, তাদের জন্য একটু কম দিলেই হতো। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, সব রকম গোটা মশলা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে ধনে জিরে, কালো জিরে,
মেথি, মৌরি, রাঁধুনি সব কিছু দিয়ে আমি একটা মশলা করে রেখেছিলাম, ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, এবার নামাবো। আমি তো তেল দিয়েইছি, আরও যদি একটু বেশি করে যদি তেল দেওয়া যায় এই চাটনিতে যত বেশি তেল দেবে এটাতে, আবার খুব বেশি না, মানে যাতে তেলটা একটু ভাসে, তেলটা যেন দেখা যায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন রেখে রেখে খাওয়া যায়। আর আমরা এই চাটনিটা খুব বেশি দিন খাবো না, আমাদের এটা বাড়িতে আমরা সবাই খেতে ভালোবাসি চাটনি, সেটা 3-4 দিনেই শেষ হয়ে যাবে। অনেকটাই বানিয়েছি যেহেতু 3-4 দিনে শেষ হয়ে যাবে। আর যারা একটু রেখে রেখে খেতে চায় তারা সেই ক্ষেত্রে কি সেম সব কিছুই দেবে, মশলা টশলা সব কিছুই সেম পরিমাণে দেবে, কিন্তু তেলের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। আর সবার শেষে আমি এটাতে দেবো যেটা হচ্ছে মশলা, ধনে, জিরে আর লঙ্কা। আমি আদা কোট করে রেখেছিলাম, দেখো খুব বেশি গুঁড়ো করিনি, এটা একটু ছড়িয়ে দিলাম। তো এইভাবেই বন্ধুরা তোমরা বাড়িতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চাটনি এইভাবে বানিয়ে রেখে রেখে খেতে পারো বা দিনের দিন খেয়ে নিতে পারো, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। আর যারা যারা খাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদেরও কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে এইভাবে চাটনি খেতে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইবও করে দিও। আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো টাটা, এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।